এখানে আমি মাংসের আলুটা ভেজে নিচ্ছি আগে। আর এখানে আমাদের ভাত হচ্ছে, দেখো এখানে ভাত হচ্ছে। এখানে দেখো আমি ভেন্ডি আর বেগুন সিদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে বেশি কিছু করব না, শুধু সিদ্ধ আর এই মাংসই করব। রান্নাঘরটা আজকে পরিষ্কার করবো না, তো সময় হবে না আর বেশি কিছু করার। এখানে দেখো আমি মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, মানে শুকনো লঙ্কা নেওয়া আছে। এইটা এখন আমি পেস্ট করে নেব। ওখানে আমার মশলাটা পুরো পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি আলুটা পুরো ভাজা হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে নিলাম। আর এখানে দেখো যে আলু ভাজার তেলটা ছিল, সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপরে আবার ওর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এখানে দেখো আমার তেজপাতাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচুনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপরে তোমরা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে টমেটো দিয়ে দেবো। এখন এর মধ্যে আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম, আর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখানে দেখো আমি ঢাকা দিয়ে রাখলাম, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবো না, না হলে আবার অনেক সময় দেখা যায় ভেঙে যেতে পারে। এখানে দেখো আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। মাংসের ঝোলটা ফুটে গেছে, এখন এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলুটা আগের দিয়ে নরম করে ভাজা ছিল, তো বেশিক্ষণ লাগবে না জন্যই পরেই দিলাম আলুটা। আর দেখো এখানে আমার চিকেনটা পুরো হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চিকেনটা একটু ঝোলঝোলই করেছি, কারণ আজকে তেমন কিছু করা হয়নি, তো এই দিয়েই তো সবাই খাবে, তো একটু ঝোল ঝোল করেই করেছি রান্নাটা। তো কেমন হয়েছে তোমরা সবাই একটু বলো তো।